কুরবানি বলা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে। বিশেষ সময়ে বিশেষ ব্যক্তি বিশেষ কিছু প্রাণীকে আল্লাহর নামে জবে করার নাম হলো কুরবানি। এখান থেকে আজ আমরা 5টা বিষয় আলোচনা করতে পারি। 1 নম্বর হলো কুরবানির নিয়ত সম্পর্কে, আমরা কোন নিয়তে কুরবানি করব। 2 নম্বর কুরবানির সময় সম্পর্কে, কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে। 3 নম্বর হলো কুরবানি কার উপরে ওয়াজিব। 4 নম্বর হলো কুরবানির পশু কি কি। 5 নম্বর হলো পশু জবাই শুদ্ধ হওয়ার জন্যে কি কি শর্ত। এই 5টি বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করব। প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, 1 নম্বর হলো আমরা কোন নিয়তে কুরবানি করব। আমল শুদ্ধ হওয়ার জন্যে নিয়ত শুদ্ধ হওয়া জরুরি। নিয়ত যদি শুদ্ধ হয় আমলও শুদ্ধ হয়, নিয়ত যদি অশুদ্ধ হয় তাহলে আমলও অশুদ্ধ হয়। এই জন্যে আমল শুদ্ধ হওয়ার জন্যে নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি শুদ্ধ হয় আমল শুদ্ধ হবে, নিয়ত যদি অশুদ্ধ হয় আমলও অশুদ্ধ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরবানি আমরা কোন নিয়তে করব? কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্যে না, অন্য কোনো উদ্দেশ্য নয়। কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে। কিন্তু আমাদের যে অবস্থা, আমাদের অবস্থা দেখলে আমরা যে আল্লাহকে খুশি করার জন্যে কুরবানি করে এটা মনে হয় না। দেখেন, অনেক মানুষ কুরবানির পশু ক্রয় করে বাজার থেকে আনার পরে গলায় মালা লাগায়া এলাকাতে চক্কর দেওয়ায়, মানুষকে দেখায়। এর দ্বারা বোঝা যায় এই লোকটার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নয়, মানুষকে দেখানো যে আমি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করছি। আবার এমনও কিছু কিছু প্রমাণ পাওয়া যায়, কুরবানির পশু বাজার থেকে কিনে আনার সময় ঢোল পিটিয়ে বাড়িতে আনে, ঢোল পিঠায়া বাড়িতে আনে। তাহলে এর দ্বারাও প্রমাণ হয় আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে নাই। হযরত আদম আলাইহিস সালামের জামানায়, হযরত আদম আলাইহিস সালামের জামানায় কুরবানি তাদের পদ্ধতি ছিল, কুরবানি করে কুরবানির পশু একটা উঁচা জায়গার মধ্যে রাখা দিত। যার কুরবানি কবুল হইত আকাশ থেকে একটা আগুন এসে জ্বালায় দিত, যার কুরবানি কবুল হইত না এমনি পড়ে থাকতো। ওই জামানাতে কুরবানি কবুল হয়েছে কিনা সাথে সাথে ধরা পড়তো। এই নিয়ম পদ্ধতি যদি বর্তমানে থাকতো তাহলে কুরবানির দিন দেখতেন কতজন মানুষের কুরবানি কবুল হয়। মুহতারাম হাজিরিন, তো আমাদের অবস্থায় মনে হয় আমরা কুরবানি আল্লাহকে খুশি করার জন্য করি না। কুরবানি করার পরে বিভিন্ন নিউজে প্রচার করে, তাহলে বোঝা যায় এটা আল্লাহকে খুশি করার জন্যে না। এই জন্যেই মুহতারাম হাজিরিন, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে। আমরা যারা কুরবানি করব এখনই নিয়তটাকে সহি করে নিব যে আমরা কুরবানি করব আল্লাহকে খুশি করার জন্যে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্যে নয়। দেখেন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কোন নিয়তে কুরবানি করব। সূরাতুল হজ, এই সূরার 1 আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, তোমাদের কুরবানির পশুর মাংস আমার কাছে পৌঁছে না,
আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত। আল্লাহ বলেন, আমি তোমাদের কুরবানির পশুর রক্ত চাই না, মাংস চাই না, কিচ্ছু চাই না। আমি শুধু তোমাদের অন্তরের অবস্থাটা দেখতে চাই, তোমরা কোন নিয়তে কুরবানি করেছ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, সূরাতুল আনআমের এক আয়াতে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সব রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমরা কুরবানি কোন নিয়তে করব। আল্লাহ বলেছেন যে তোমরা কুরবানি করো একমাত্র আমাকে খুশি করার জন্যে। সূরাতুল কাউসারের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হে নবী, আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন, আপনার প্রভুর উদ্দেশ্যে কুরবানি করুন। সুতরাং কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে। আমরা যারা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে করব। এই জন্যে কুরবানির আগে নিয়তকে শুদ্ধ করে নেওয়া, নিয়তকে সহি করে নেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন 2 নম্বর বিষয়। কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের ভিতরে কুরবানি করলে কুরবানি হবে। আজ যদি আপনি কয়েক লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করে কুরবানি করেন, কুরবানি হবে? তাহলে কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে। কুরবানির সময় হলো জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে শুরু হয়, 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানির সময় থাকে। তাহলে কুরবানি 3 দিন করা যায়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কিন্তু 10 তারিখ করাটা হলো উত্তম। কোনো কারণে যদি 10 তারিখ করা না যায়, 11 তারিখ করতে পারে। 11 তারিখ কোনো কারণে যদি না পারে, তাহলে 12 তারিখ করতে পারে। 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কুরবানি করা যায়। কিন্তু শহরবাসী যারা, বড় গ্রামবাসী, যেখানে জুমা এবং ঈদের নামাজের বিধান আছে, ঈদের নামাজের আগে কুরবানি করলে শুদ্ধ হবে না। যদি ঈদের নামাজের আগে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না, আবার নতুন করে করতে হবে। আর যেখানে জুমার নামাজ এবং ঈদের নামাজের বিধান নাই, সেখানে ফজরের পরে কুরবানি করতে পারে, কিন্তু সেই গ্রাম, সেই জায়গা বাংলাদেশে নাই। বাংলাদেশে ফিকহের পরিভাষায় সব জায়গায় জুমা এবং ঈদের নামাজের বিধান আছে। সুতরাং ঈদের নামাজের আগে কুরবানি করলে শুদ্ধ হবে না। হ্যাঁ, একই এলাকায় যদি কয়েকটা ঈদের নামাজ হয় আর কোনো একটা ঈদের নামাজ হয়ে যায়, তাহলে কুরবানি করলে করতে পারে। এই 3 দিন দিনেও করা যায়, রাতেও করা যায়। কুরবানি দিনেও করা যায়, রাতেও করা যায়, কিন্তু রাতের বেলা না করাটাই উত্তম। কারণ রাতের বেলা কুরবানি করলে বিভিন্ন দুর্ঘটনা ঘটার তো সম্ভাবনা আছে। তো রাতের বেলা না করা উত্তম, তবে করলে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। এই 3 দিনের ভিতরে দিনে হোক রাতে হোক যে কোনো সময় কুরবানি করা যায়। আল্লাহ তাআলা এই নির্দিষ্ট সময়ের ভিতরে কুরবানি করার তৌফিক দান করুন। এবার আসুন 3 নম্বর বিষয়। কুরবানি কিন্তু সবার উপরে ওয়াজিব না। গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। কুরবানি ওয়াজিব হওয়ার জন্যে 6টি শর্ত আছে। 1 নম্বর হলো মুসলমান হতে হবে, কোনো অমুসলিমের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 2 নম্বর স্বাধীন হতে হবে, কোনো কৃতদাস গোলামবাদীর উপরে কুরবানি ওয়াজিব হয় না। 3 নম্বর মুকিম হতে হবে,
শরী মুসাফির যে, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 4 নাম্বার হলো বালেগ হতে হবে, নাবালেগ বাচ্চার উপরে কুরবানি ওয়াজিব হয় না। 5 নাম্বার হলো আকেল, জ্ঞান সম্পন্ন হতে হবে, কোনো পাগলের উপরে কুরবানি ওয়াজিব হয় না। 6 নাম্বার হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কুরবানির দিন সমূহে যদি কোনো ব্যক্তি, নারী হোক অথবা পুরুষ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপার সমপরিমাণ নগদ টাকা বা ব্যবসার মাল অথবা নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কারো কাছে থাকে, তার উপরে কুরবানি করা হলো ওয়াজিব। এই হিসাবে আমাদের সমাজের অনেক মহিলার উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু আমাদের সমাজে মহিলারা মনে করে কুরবানির বিষয়টা এটা পুরুষের, শুধু স্বামী করতেছে, বাবা করতেছে, ভাই করতেছে। মহিলাদের উপরে যে কুরবানি ওয়াজিব, এই কথাটা অনেক মহিলা জানেও না। যদি কোনো মহিলার কাছে 1-2 ভরি স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে আর অল্প কিছু টাকা থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। অথচ আমাদের সমাজের মহিলারা এই কথাটা জানেই না। তো মুহতারাম হাজিরিন, এই 6টি শর্ত যদি পাওয়া যায় তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়। কিন্তু কুরবানি আদায় শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার হলো কুরবানি দাতা সে তার নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে, নিয়ত শুদ্ধ হতে হবে। 2 নাম্বার, যাকে তিনি শরিকদার বানাবেন, কাউকে যদি শরিক করে তার নিয়ত শুদ্ধ হতে হবে। ধরেন আপনারা 2 জন মিলে কুরবানি করছেন, একজনের নিয়ত হলো আল্লাহকে খুশি করা আর একজনের নিয়ত হলো গোশত খাওয়া, কাহারও কুরবানি হবে না। অথবা 7 জনে মিলে কুরবানি করছেন, 5 জনের নিয়ত আল্লাহকে খুশি করা, 2 জনের নিয়ত হলো গোশত খাওয়া, একজনের কুরবানিও হবে না। এই জন্য কুরবানির আগে অংশীদার হিসাবে কুরবানি করলে সবাই এক জায়গায় বসবেন, বৈশা আলোচনা করবেন যে দেখেন আমরা এত কষ্ট করে টাকা খরচ করে আল্লাহর নামে কুরবানি করব, কিন্তু আমাদের কুরবানি যদি শুদ্ধ না হয় তাহলে তো সবই শেষ। এই জন্যে আমরা এখানে সবাই বসে এই জায়গাতে আমরা নিয়তটাকে শুদ্ধ করে নিই। অংশীদার হিসাবে শরীক হয়ে কুরবানি করলে সবাই মিলে নিয়তটাকে শুদ্ধ করে নেওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নাম্বার হলো নিজে নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার যারে শরীক করবেন তার নিয়ত শুদ্ধ হওয়া, 3 নাম্বার হলো যিনি জবাই করবেন তিনি আপনার অনুমতি নিয়ে পশু জবাই করতে হবে। এখন কেউ যদি আপনার অনুমতি ছাড়াই পশু জবাই করে ফেলে তাহলে তো কুরবানি হবে না। 4 নাম্বার হলো কুরবানি করার সময় কুরবানির নিয়ত থাকতে হবে, অথবা পশু ক্রয় করার সময় কুরবানির নিয়ত থাকতে হবে। কেনার সময় নিয়ত করলেন না, জবাই করার সময় নিয়ত করলেন না, আপনার কুরবানি হবে না। 5 নাম্বার হলো শরীয়তে গ্রহণযোগ্য প্রাণী এবং দোষমুক্ত হতে হবে। 6 নাম্বার হলো যে পশুটা আপনি কুরবানি করবেন এই পশুর মালিক আপনি হতে হবেন, মালিক না হলে কুরবানি শুদ্ধ হবে না। তাহলে আগের 6টা শর্ত পাওয়া গেলে কুরবানি ওয়াজিব হয়, এই 6টা শর্ত পাওয়া গেলে কুরবানি আদায় শুদ্ধ হয়। এবং 4 কারণে কুরবানি ওয়াজিব হয়। কুরবানির দিন সমূহে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। 2 নাম্বার হলো কেউ যদি মান্যত করে, মান্যতের কুরবানি হলো ওয়াজিব। 3 নাম্বার হলো কুরবানি ওয়াজিব না কিন্তু কুরবানির নিয়তে পশু কিনা আনছে, তাহলে তার উপরে ওই পশুটা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। 4 নাম্বার হলো মৃত্যুর আগে কেউ যদি ওসিয়ত করা যায় আর তার সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ থেকে এই ওসিয়ত পূর্ণ করা সম্ভব হয় তাহলে তার ওয়ারিসদের জন্য উচিত তার সেই ওসিয়ত পূর্ণ করা, এটা ওয়াজিব। তাহলে বলছিলাম কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, এবং কুরবানির একটা বিশেষ সময় আছে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্যে নির্দিষ্ট কিছু ব্যক্তিও আছে। এবারে শোনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, 4 নম্বর বিষয়।
কুরবানির কিন্তু নির্দিষ্ট কিছু পশু আছে, যে কোনো পশু কুরবানি করলে হবে না। কুরবানির নির্দিষ্ট কিছু পশু আছে, যে কোনো পশু কুরবানি করলে হবে না। কুরবানির পশু হলো 6টা। কুরবানির পশু কয়টি? 6টা। 1 নাম্বার হলো উট, 2 নাম্বার হলো মহিষ, 3 নাম্বার হলো গরু, 4 নাম্বার হলো ছাগল, 5 নাম্বার হলো ভেড়া, 6 নাম্বার হলো দুম্বা। এই 6 প্রকারের প্রাণী ছাড়া পৃথিবীর আর যত সুন্দর প্রাণী হোক, কুরবানি করলে কুরবানি হবে না। আপনি যদি হরিণ কিনেও কুরবানি করেন, কুরবানি হবে না। বা এর চাইতে যদি আরও সুন্দর কোনো প্রাণী থাকে, আপনি কিনে যদি কুরবানি করেন, কুরবানি হবে না। কুরবানির নির্দিষ্ট পশু আছে, এই 6টা পশুকেই কুরবানি করতে হবে। এবং এই 6টা পশু গৃহপালিত হতে হবে, বন্য হলে জায়েজ হবে না। উট বন্য আছে, জঙ্গলি আছে, মহিষ জঙ্গলি আছে, গরু জঙ্গলি আছে, ছাগল ভেড়া দুম্বা জঙ্গলি আছে। এগুলোর মালিক কেউ না, পাহাড়ে থাকে, জঙ্গলে থাকে, এগুলোর মালিক কেউ না, খুব চালু এই পশুগুলা। বন্য পশু যদি কেউ কুরবানি করে, কুরবানি হবে না, যদিও সেটা গরু, যদিও মহিষ, যদিও ছাগল ভেড়া দুম্বা। এই 6 প্রকারের প্রাণী গৃহপালিত হতে হবে। গৃহপালিত ছাড়া এই পশুগুলা কুরবানি করলেও হবে না। মাহতারাম হাজিরিন, এই 6 প্রকারের প্রাণী মুযাক্কার হোক অথবা মুআন্নাস, নর হোক অথবা মাদা, পুরলিঙ্গ হোক অথবা স্ত্রীলিঙ্গ, তাতে কোনো অসুবিধা নাই। এবং খাসি হোক, তাতেও কোনো অসুবিধা নাই। একটা দল আছে, তারা বলে খাসি দিয়া কুরবানি শুদ্ধ না। কেন? তাদের দলিল কি? তাদের দলিল হইল কুরবানির পশু সব ধরনের দোষ থেকে মুক্ত হইতে হইব। আর যে বলদ এবং খাসি, তার তো অন্ডকুশ খাইটা ফালাই দিছে, তাহলে এটা তো নির্দোষ না, দোষী, এদের যুক্তি। এজন্য আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন, যে মূর্খ ফতোয়া দিল বলদ দিয়া খাসি দিয়া কুরবানি জায়েজ না, কেন? তার অন্ডকুশ কেটে ফেলে দিছে, এটা দোষী। এই বলদেরও তো আগা কেটে ফেলাইছে, তাহলে এটা মূলত সব কেটে ফেলাটাই দোষী নয়। যদি তোমার আগা কেটে ফেলা দোষী না হয়, তাহলে বলদের ক্ষেত্রে আর খাসির ক্ষেত্রে এটা দোষী না। এমনকি ফতোয়ার কিতাবে পরিষ্কারভাবে লেখা আছে যে খাসি দিয়া এবং বলদ দিয়া কুরবানি করা উত্তম। কেন? তার গোশত সুস্বাদু হয়, মজাদার হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানির পশু হলো 6টা। এই 6 প্রকারের প্রাণী, নর হোক মাদা হোক, এমনকি বাঞ্জা হোক। বাঞ্জা বলতে অনেক গাভী আছে বাচ্চা দেয় না, বাঞ্জা প্রাণী দিয়াও কুরবানি শুদ্ধ আছে। এবং হিজরা যদি হয়, মানুষ যেমন হিজরা আছে, গরু মহিষ ছাগল এগুলার মধ্যে হিজরা আছে, হিজরা যদি কোনো পশু হয় তাহলে এটা দিয়ে কুরবানি হবে না। এছাড়া নর মাদা কোনো অসুবিধা নাই। আবার কোনো কোনো জায়গাতে তো মুসলমান হয়েও গরু কুরবানিটাকে পছন্দ করে না। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি বিল বাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দিয়া তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করছে। সুতরাং গরু দিয়া কুরবানি করতে কোনো অসুবিধা নাই। আমাদের নবী যেখানে গরু দিয়া কুরবানি করছেন, সেখানে গরু দিয়া কুরবানি করলে সমস্যাটা কি? কোনো অসুবিধা নেই। তাহলে এই 6 প্রকারের প্রাণী দিয়া কুরবানি করা জায়েজ আছে। এবার আসুন কুরবানির পশু সম্পর্কে আমরা একটু আলোচনা করি। উট দিয়া যদি কেউ কুরবানি করে, তাহলে তার বয়স হতে হবে 5 বছর। 5 বছর থেকে যদি একদিনও কম হয়, তার দ্বারা কুরবানি হবে না। যদি কেউ গরু বা মহিষ দিয়া কুরবানি করে, তাহলে 2 বৎসর পূর্ণ হতে হবে। 2 বৎসর থেকে একদিন কম হলেও তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে না। তাহলে উট দিয়া কুরবানি করলে তার বয়স কত হতে হবে?
5 বছর। গরু বা মহিষ দিয়া কুরবানি করলে তার কত বছর হতে হবে? 2 বছর। আর যদি ছাগল, ভেড়া, দুম্বা দিয়া কুরবানি করে তাহলে 1 বছর পূর্ণ হতে হবে। ছাগলের ক্ষেত্রে মাসালা হলো ছাগল পূর্ণ 1 বছর হতে হবে, একদিন কম হলেও কুরবানি শুদ্ধ হবে না। আর ভেড়া এবং দুম্বা দিয়া যদি কুরবানি করে 1 বছর থেকে কিছুদিন কম হলেও যদি 1 বছরের সমান পশুর মতো দেখা যায় তাহলে কোনো অসুবিধা নাই। এই হলো কুরবানির পশুর বয়স। এই বয়স হলেই কুরবানি শুদ্ধ হবে। কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে এবং জবাই করতে হবে একমাত্র আল্লাহর নামে। কেউ যদি পীরের নামে, বাবার নামে স্মরণ করে যদি কুরবানি করে তাহলে কুরবানি হবে একমাত্র আল্লাহর নামে জবাই করতে হবে। পশু হালাল হওয়ার জন্যে উটকে নহর করতে হয় এবং মহিষ, গরু, ছাগল, ভেড়া ইত্যাদিকে জবাই করতে হয়। উটকে নহর করতে হয়। হ্যাঁ, উটকে যদি জবাই করে জায়েজ আছে, কিন্তু উত্তম হইল নহর করা। আর মহিষ, ছাগল, ভেড়া, গরু এগুলোকে জবাই করা, এগুলোকে যদি নহর করে জায়েজ আছে, কিন্তু উত্তম হইল জবাই করা। জবে শুদ্ধ হওয়ার জন্য 3টি শর্ত আছে। জবে শুদ্ধ হওয়ার জন্য কয়টা শর্ত আছে? এক নাম্বার হলো জবাইকারী এবং তার সহযোগী। যিনি জবাই করবেন এবং যিনি তার সহযোগিতা করবেন দুজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যিনি জবাই করলেন তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন না, সহযোগীও বললেন না, এই পশু হালাল হবে না। জবাইকারী এবং তার সহযোগী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এবং 2 নাম্বার হলো যিনি জবাই করবেন জবাইকারী মুসলমান হতে হবে। কোনো অমুসলিমের জবে জায়েজ নয়। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কোনো অমুসলিম, নাস্তিক, মুরতাদ, এমনকি কাদিয়ানি, আমাদের সমাজে যাদের সমাজে কাদিয়ানি আছে এরা মুসলমানের পরিচয় দিয়া বসবাস করে অথচ তারা মুসলমান নয়। কাদিয়ানিরা কাফের, এদের সাথে বিয়ে শাদী হারাম, এদের সাথে লেনদেন হারাম। কাদিয়ানি যে কাফের এই কথাটা যদি কেউ সন্দেহ পোষণ করে এও কাফের। বহু এলাকাতে কাদিয়ানি আছে। কোনো কাদিয়ানির মাধ্যমে যদি পশুটাকে জবাই করা হয় এই পশু হালাল হবে না। এই জন্যে 2 নাম্বার শর্ত হলো পশু হালাল হওয়ার জন্যে জবাইকারী মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া জবাই করলে সেই পশু হালাল নয়। 3 নাম্বার হলো পশুর গলার রগ সমূহের 3টা রগ কাটতে হবে। কয়টা রগ নিম্নে কাটতে হবে? একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী, আর 2 পাশে 2টা হলো রক্তনালী। খাদ্যনালীও কাটতে হবে, শ্বাসনালী কাটতে হবে, রক্তনালীর 2টার একটা কাটতে হবে। 3টা রগ কাটা জরুরি। এই 3টা রগ কাটতে হবে। আমাদের নবী, বিশ্বনবী উটকে নহর করেছেন এবং অন্যান্য পশুকে জবাই করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমাদের নবী দাঁড়ায়া দাঁড়ায়া 7টা উট নহর করেছেন এবং 2টা ভেড়া জবাই করেছেন। তাহলে আমাদের নবীও উট নহর করছে, ভেড়া জবাই করছে। মুহতারাম হাজিরিন, কুরবানি দাতা যদি নিজে জবাই করতে পারে, জবেহের আহকাম সমূহ জানে, তাহলে নিজের হাতে জবাই করা হলো উত্তম। নিজের হাতে জবাই করাটা হলো উত্তম। হ্যাঁ, যদি জবেহের আহকাম না জানে তাহলে যিনি জানে তাকে দায়িত্ব দিতে পারে, কিন্তু নিজে কুরবানির পশু জবাইয়ের সময় উপস্থিত থাকা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তোমার কুরবানির পশু যখন জবাই করবে তুমি সামনে উপস্থিত থেকো, কেননা কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তোমার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফজিলত কি শুধু আমাদের জন্যে? নবী বললেন, না, আমাদের জন্যে শুধু নয়, আমাদের জন্যেও সমস্ত উম্মতের জন্যেও। সুতরাং কুরবানির পশু যদি নিজে জবাই করা যায় তাহলে নিজেই জবাই করাটা উত্তম। এবং কুরবানির পশু জবাই করার সময় নিজে পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানো। কোন দিকে মুখ করে দাঁড়াবে? পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবে এবং পশুকে তার বাম পাশে পশ্চিম দিকে ঝুঁকিয়ে শোয়ানো হলো সুন্নাত। 3 নাম্বার হলো জবেহের আগে এবং পরে দোয়া পড়া। দোয়া যদি কেউ পড়তে নাও পারে, কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি জবাই করে তাহলে কুরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দোয়া পারলে আগে পরে দোয়া পড়া। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কুরবানির পশু জবাই করার আগে যিনি জবাই করবেন তার সামনে একটা লিস্টি ধরে দেয়, যারা যারা কুরবানি করবে তাদের নাম একজন একজন করে পাঠ করে শোনায়। এটা জরুরি না। আপনি কুরবানির পশুর ক্রয় করছেন কুরবানির নিয়তে যথেষ্ট। আপনি আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, যিনি জবাই করবেন তিনি এতটুক নিয়ত করলেই চলবে যে তাদের পক্ষ থেকে আমি জবাই করছি, আর আপনারা মনে মনে নিয়ত করে নেন, বাস যথেষ্ট। কিন্তু একবারে লিস্টি পরে পরে শোনাতে হবে, নাম পড়তে হবে। দেখা যায় অনেক সময় অনেকেই জবে করতে গেলে খুব পেরেশানি করে, নাম না শোনানো পর্যন্ত জবাই করতে দেয় না। এটা আসলে জরুরি বিষয় না। আপনার অন্তরের খবর আল্লাহ জানে, মনে মনে নিয়ত করেন, সেটাই যথেষ্ট। মাহতারম হাজিরিন, পশু জবেহের আগে কিছু কাজ আছে, এই কাজগুলো মাকরুহ। এই জন্যে আমরা জবেহের আগে খেয়াল করব এই কাজগুলো যেন না করি। 1 নাম্বার, পশুকে ক্ষুধার্ত রাখা। অনেক সময় দেখা যায় কুরবানির পশু আনছে, 1 দিন 2 দিন আগ থেকে তার খাবার বন্ধ করে দিছে। এটা ঠিক না। কুরবানির আগে তাকে ভালো করে খাওয়ানো। তো আমাদের সমাজে দেখা যায় 1-2 দিন আগ থেকে খাবার বন্ধ করে দেয়। তো কুরবানির পশুকে অথবা জবেহের পশুকে 1-2 দিন থেকে খাবার বন্ধ করে দেওয়া এটা ঠিক না, এটা মাকরুহ। এই জন্য এটা থেকে আমরা বিরত থাকব। 2 নাম্বার, জবে করার সময় দেখা যায় জবেহের স্থানে খুব টেনে হেসড়ে নিয়ে যায়। পশুটাকে শোয়া বাস কয়েকজনে ধৈরা টেনে হেসড়ে, এমনকি তার চামড়াগুলো একবারে এখরে নষ্ট করে ফেলায়, টেনে হেসড়ে নিয়ে যায়। এই জন্য এটা করা ঠিক না। এক তো পশুর কষ্ট হয়, চামড়াটাও নষ্ট হয়। এই জন্য এভাবে টেনে হেসড়ে নিব না, এটা মাকরুহ। 3 নাম্বার হলো অহেতুক জোর জবরদস্তি করা। মাসালা হলো কুরবানির পশুকে সহজভাবে শোয়ানো। এগুলা যারা জানে বেশি কষ্ট হয় না, কিন্তু যারা না জানে দেখা অনেক লোক মিললেও পারে না, খুব জবরদস্তি করে। এই জন্য যারা জানে তাদেরকে আগে দেওয়া, সামনে বাড়ানো, সহজভাবে শোয়ানো। জবরদস্তি করা অনার্থক, এটাও মাকরুহ। 4 নাম্বার হলো জবে করার সময় বুথা ছুরি দিয়া জবাই করা মাকরুহ। অনেকে কিন্তু অসতর্ক, ছুরি ঘরে রাখছে তো রাখছে, গত বছর জবকেরা রাখছে, আর কোনো খেয়াল নাই এবছর জবাই কুরবানির সময় বের করব। এই জন্য 1 দিন আগে বা 2 দিন আগে এটাকে দাঁড় করে নিলে কি সমস্যাটা কি? অনেক সময় দেখা যায় ছুরি দেয় আর ইচ্ছা মতো ফুসায়, গলা কাটে না। এই জন্য যিনি জবে করে তারও কষ্ট হয় এবং গরুরও কষ্ট হয়। এই জন্যে ছুরিগুলোকে ধার করে নেবেন, যারা জবে করবেন ছুরিগুলোকে ধার করে নেবেন। বুথা ছুরি দিয়া জবাই করা মাকরুহ। 5 নাম্বার হলো পশুর সামনে ছুরি ধার করা। অনেক সময় দেখা যায় ছুরি ধার করতেছে পশুর সামনে। পশু যদি ওটা হাইওয়ান, এত বুঝ না, ছুরি দেখলে সে বুঝতে পারে, তার মনে কষ্ট হবে। ধার দিলেও এটা তার অগু ছুঁড়ে ধার দিবেন, পশুর সামনে ধার দেওয়ার চেষ্টা করবেন না। 6 নাম্বার হলো পশু শোয়ানোর পর ছুরি ধার করা। পশু শোয়া এরপরে এখন ছুরি ধার করতেছে, তাহলে কতক্ষণ শোয়া এখন লাগে, তার কষ্ট হয়।
এটাও নিষেধ, এটাও মাকরু। এবং 7 নাম্বার হলো এক পশুর সামনে আরেক পশুকে জবাই করা। আরে আপনার সামনে যদি আপনার কোনো আত্মীয়কে কেউ মারে তাহলে আপনার কেমন কষ্ট হবে? একটা পশুর সামনে আরেকটা পশু, আর সেই পশু দেখতেছে তার সামনে আরেকটা পশুকে জবাই করতেছে, তাহলে তার মনে তো অবশ্যই কষ্ট আসবে। এই জন্যে এক পশুর সামনে আরেক পশু জবাই না করা, যতটুকু সম্ভব এটা খেয়াল করা। অনেক সময় যদি এমন পরিবেশ না থাকে তাহলে কী করবেন, জায়গায় অল্প, এছাড়া পরিবেশ নাই, কিন্তু এটা খেয়াল রাখা। 8 নাম্বার হলো জবে করার সময় অনেক জবেকারী এমন শক্তিশালী বেশি, এমন ছাপ মারে একবার গলা আলাদা করে লায় না। একটু সতর্কতার সাথে জবে করতে হবে, গলা যেন আলাদা না হয়। গলা আলাদা হয়ে গেলে এটা হারাম হবে না, কিন্তু কাজটা মাকরু হবে। এবং 9 নাম্বার হলো যে বিষয়টা আমরা খেয়াল করি না, পশু নিস্তেজ হওয়ার আগেই তাড়াতাড়ি গোশত খাইয়ে লইত। পশু নিস্তেজ হওয়ার আগেই দেখা যায় এটাকে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্যে অনেক সময় গলার এখানে একটা ঘাই দেয়, অনেক সময় দেখা যায় রোগগুলো কেটে দেয়। ভাই একটু অপেক্ষা করেন, 10 মিনিট দেরি হইলে সমস্যাটা কি, খাইতে পারবেন তো, এটা তো আর কেউ নিবে না। এই জন্য মহতারাম হাজিরিন আমরা খুব তাড়াহুড়া করি, এই জন্য এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকবো। কুরবানির পশু বা যে কোনো সময় পশু জবাহের সময় এই কথাগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।